আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখেন, তো আমি সার্কেলের মানে অত বেসিক সবাই জানেন, ওগুলো নিয়ে আমি কথা বলবো না অত বেশি। ঠিক আছে, মানে হচ্ছে ইম্পর্টেন্ট যেটা দরকার আছে শুধু এটা আমরা জানি, এটা হচ্ছে সেন্টার, এটাকে এটুকু হচ্ছে কি ব্যাসার্ধ মানে রেডিয়াস। আর হচ্ছে আর কি বলা যায়, আমরা জানি সার্কেলের হচ্ছে সার্কামফারেন্স মানে চারদিকে যেটা, হ্যাঁ এই সার্কামফারেন্সটা হচ্ছে কত, 2 পাই আর। পরিধি। পরিধি যেটা বাংলায়, হ্যাঁ হ্যাঁ পরিধি। আর এটা এরিয়া যেটা সেটা হচ্ছে, আচ্ছা মানুষজন, পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার মানুষজন আমাকে, হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে পাই আর স্কয়ার, তো এগুলো আমরা জানি নর্মালি, হ্যাঁ আর কিছু জানা লাগবে না। এখন একটু এখন যে অংশটা দেখবো সেটা ইম্পর্টেন্ট, ধরেন আচ্ছা মানে সার্কেল তো একটা পিৎজার মতো, রাইট? হ্যাঁ পিৎজা হাটে পিৎজা। পিৎজা বার্গার পিৎজা না, পিৎজা নাকি, আচ্ছা যাই হোক, আপু কোন লাইনে বলছেন বুঝছি। আচ্ছা তো হচ্ছে এটা রাইট, তো এটা হচ্ছে নর্মালি হচ্ছে যদি এখান থেকে আমি একটু অংশটা কেটে নেই, আচ্ছা এটা ভিতরে পুরো দিকটা কত, অ্যাঙ্গেলটা কত, 360 রাইট, পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 360। আচ্ছা তা এখান থেকে যদি আমি কেটে নেই এইটুকু অংশ, যদি আমি মানে হচ্ছে একটা স্লাইস যদি করি এটাকে, তাহলে এটা কাইটা যদি নেওয়ার পর ব্যাপারটা কি দাঁড়াবে, ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়াবে। ধরেন হচ্ছে, হ্যাঁ এই অংশটা আমি করলাম, এই যে কাইটা যেটা নিলাম এটাকে বলা হয় সেক্টর। দাঁড়ান আমি একটু রিসিভ করে নিই, মানুষজন আছে একটু। হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে এটাকে বলা হয় সেক্টর। ঠিক আছে, এখন সেক্টর এরিয়াটা আমার বের করতে হবে, মানে এই সেক্টর এরিয়াটা আমরা জানবো, আমরা জানি যে একটা পুরো হচ্ছে একটা সার্কেলের পুরোটা হচ্ছে এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার, সার্কামফারেন্স হচ্ছে 2 পাই আর, এটা হচ্ছে, আর এগুলো আমরা সবাই জানি। সো এখন এই যে সেক্টরটা কাইটে নেওয়ার পর যে অংশটা থাকে এটা এরিয়াটা কিভাবে বের করব সেটা আমরা একটু জানি। এখন এটা এরিয়াটা কি বলেন তো, কে বলতে পারবেন এটা এরিয়াটা? আচ্ছা তার আগে একটু বলি, আচ্ছা দেখেন তো এই যে কাটছে, এই যে কাইটা এখান থেকে এই অংশটা আমি কাইটা নিলাম, তো এখান থেকে অ্যাঙ্গেলটা তো কাটা গেছে গেছে না, মানে হ্যাঁ 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 অ্যাঙ্গেলও কাটা গেছে। কাটা গেছে। আচ্ছা একটু সবাই একটু ওয়েট করতেছে কেন মানুষজন আমাকে। আচ্ছা আচ্ছা মানুষজনের জন্য ওয়েট করতেছে তো 1 মিনিট। হ্যাঁ তারপর হচ্ছে, আচ্ছা তাহলে এই সেক্টর এটা হচ্ছে ডিপেন্ড করে আসলে মূলত হচ্ছে এই সেক্টর, এটাকে কাটার পরে যে অংশটা থাকে ওটা কি বললাম আমি, সেক্টর বললাম। ঠিক আছে, এখন এই সেক্টরটা, আমি কি রেকর্ড অন করছি? হ্যাঁ তো হচ্ছে হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে এই সেক্টর মানে এরিয়াটা ডিপেন্ড করে হচ্ছে থিটার উপরে। থিটা বলতে কি বলুন তো, মানে হচ্ছে এটা এই মাঝখানের যে অ্যাঙ্গেলটা এটার উপর ডিপেন্ড করে। কিভাবে, যেহেতু সেক্টর এরিয়াটা হচ্ছে ফুল এরিয়া মানে পাই এই এরিয়াটার কিছু একটা অংশ, তাই না? সো তার মানে হচ্ছে এই এরিয়াটা হবে এরকম যে এই 360 থেকে, তার মানে হচ্ছে পুরোটা হচ্ছে 360, 360 মধ্যে যতটুকু অংশ কাইটা নিলাম, অ্যাঙ্গেলটা কতটুকু কাইটা নিলাম, এইটার উপর ডিপেন্ড করে হচ্ছে এরিয়াটা, মানে ওই সেক্টর এরিয়াটা এটার উপর ডিপেন্ড করবে। কথাটা বোঝা গেছে কি বোঝা যায় না? তার মানে সেক্টর এরিয়া সব মানে হচ্ছে এটাকে বলা যায় প্রপোর্শনাল থিটা, মানে থিটা মান বাড়লে কমলে হচ্ছে আপনার সেক্টর মানটা বাড়বে কমবে, কারণ কি আমি কাইটা নিচ্ছি যেহেতু এটা পুরো অ্যাঙ্গেলটা থেকে থিটারও চলে যাচ্ছে, আর বলে থিটার উপর ডিপেন্ড করে হচ্ছে সেক্টর এরিয়াটা হয়। তো সেক্টর এরিয়াটা হচ্ছে ব্যাপারটা এরকম কি দাঁড়াবে, সেক্টর এরিয়া সমান সমান, আমরা সেক্টর এরিয়াটা কি লিখতে পারি, লিখতে পারি এটা যে থিটা মাইনাস 360 ইন্টু হচ্ছে এ। এ বলতে কি বলেন তো, মানে পুরো বৃত্তের মধ্যে এটা কতটুকু অ্যাঙ্গেল আছে, এটা 360 এর মধ্যে কতটুকু আছে, ঠিক এরিয়াটা ওরকমই থাকবে। এটাই হচ্ছে মানে তার মানে হচ্ছে 360 আর হচ্ছে পাই আর স্কয়ার, এ সমান সমান, রাইট? বুঝা গেছে? আমি কি যেটা বুঝাতে চাচ্ছি সেটা বুঝছেন, মানে সেক্টর এরিয়াটা, সেক্টর এরিয়াটা থাকলে আমরা কি থিটা যদি কোনো একটা যদি একটা একটা বৃত্তের যদি কাটা নেয়, কোনো একটা অংশ কাটা নিল, আর যদি জানি আমি থিটা যদি জানি, তাহলে হচ্ছে ওইটা ফ্যাক্টর এটা আমি বের করতে পারবো। এখানে কারো কোশ্চেন থাকলে একটু বলেন। আর দেখবেন এখান থেকে বেসিক কিছু কোশ্চেনও থাকতে পারে, কেমন জানেন, যদি বলে কোন একটা অ্যাঙ্গেল দিয়ে বলা হলো কোন সার্কেলের কত অংশ, যদি বলা হলো কত অংশ বলেন, তো যদি মনে করেন যে বললো যে কাইটা হচ্ছে এটা এটা হচ্ছে 30 মনে করেন, বা হচ্ছে 3, এটা হচ্ছে 3 ভাগ, মানে বলে পুরোটা হচ্ছে এটা কাইটা নেওয়ার পরে 3 গুণ, তাহলে হচ্ছে আমার অ্যাঙ্গেলটা কত হবে টোটাল, মানে কত বড় সার্কেলের কত অংশ হবে, 3/1 হবে, 3 × 360, তার মানে এরকম হবে। আচ্ছা না বুঝবো দরকার নেই, আপনার এটুকু বুঝলে হবে, এরিয়াটা জানলেই হয়েছে, যে এটা হচ্ছে সেক্ট কাইটা নেওয়ার পর যেটুকু হয় এটা হচ্ছে এরিয়াটা হচ্ছে থিটা 360 বাই পাই আর স্কয়ার। কিভাবে হয়েছে, যতটুকু কাইটা নিয়েছে 360 এর মধ্যে হচ্ছে কতটুকু আমি থিটা নিলাম,
আর আমি এরিয়াটা কতটুকু নিলাম এটাই হচ্ছে মাল্টিপ্লাই করলে যেটা হবে এটা হচ্ছে সেক্টর এরিয়া। তারপর হচ্ছে আমার আর্ক লেন্থটা খুবই ইম্পর্টেন্ট। আর্ক লেন্থটা কি বলেন তো? এই যে একটু আগে আমি যে একটা হচ্ছে সেক্টরটা কাইটা নিলাম, এর হচ্ছে উপরের যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলি? আর্ক বলি, তাই না? আলাদা করি তাহলে ওই অংশটা কেটে নিলে যেটা আর্ক, এটা হচ্ছে বৃত্তচাপ। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, বাংলা আপু, বাংলা অনেকে হচ্ছে, আমার তো দরকার ইংলিশটা জানা দরকার, এই জন্য আমি বাংলাটা বলতেছি না। এটাকে বৃত্তচাপ বলে, রাইট? আচ্ছা, তাহলে হচ্ছে আর্কটা সার্কামফারেন্স, এই এই আর্কটা কোথা থেকে তৈরি হয়েছে বলেন তো আপু? আর্কটা কোথা থেকে ওই তৈরি যে হয়েছে? সেক্টর থেকে আসছে, সেক্টরটা তুমি সার্কামফারেন্স কাইটা থেকে নিছো। আসছে, রাইট? সার্কামফারেন্স থেকেই তো আসছে মোটামুটি, তাই না? সার্কামফারেন্স একটা অংশ থেকে, রাইট? থিটার উপরে এই মানে এই কত অ্যাঙ্গেলে ক্রিয়েট করছে আর হচ্ছে এটার উপর ডিপেন্ড করে, তাই তো? তো সেম ভাবে আর্ক লেন্থটা, আমরা যদি আর্ক লেন্থ বের করি, সেই ক্ষেত্রেও কিন্তু আর্ক লেন্থটা হবে, আর্ক লেন্থটা হবে হচ্ছে, আর্ক লেন্থটা হচ্ছে আপনার থিটার প্রপোর্শনেট। তার মানে কি বলেন তো? তার মানে হচ্ছে এখন আর্ক লেন্থটার ক্ষেত্রে আমি কি লিখবো? সূত্রটা কি হইতে পারে বলেন তো? আর্ক আর্ক লেন্থ, লেন্থ সমান সমান কি হইতে পারে? আর্ক লেন্থ সমান এটা হইতে পারে থিটার মধ্যে 360 কত ডিগ্রিতে আছে, আর হচ্ছে যেহেতু এটা হচ্ছে ইয়া থেকে আসে into এরিয়াটা। 2 pi r. হ্যাঁ, এটা হবে কি বলেন তো? সার্কামফারেন্সটা হবে কি? 2 পাই আর। বুঝছেন? তাহলে আমি এটা থেকে দুইটা জিনিস, একটু আগে যেটা দেখছি সেটা হচ্ছে কি ছিল আমাদের বলেন তো? সেক্টর এরিয়া দেখলাম। সেক্টর এরিয়া ক্ষেত্রে পুরোটা নিয়ে কাজ করছি, রাইট? তখন আমার পুরোটা এরিয়া আমার জানা লাগছে। আর এখন হচ্ছে সার্কামফারেন্সটা আমার জানলেই হবে, যেহেতু আমি আর্ক লেন্থে কাজ করতেছি। মানে এইটুকু কত অংশ সেটা জানার জন্য আমি কি 2 পাই এর কত অংশ থিটার সাথে করছে, সেটাই আলটিমেটলি হচ্ছে আর্ক লেন্থ। আপু বুঝছেন বা আপনারা সবাই বুঝছেন কি বলছি? বুঝছেন? আবার একটু বলো। আমরা সেক্টর কি পাইছিলাম বলেন তো? একটা একটা এখান থেকে কাইটা নেওয়ার পর যতটুকু অংশ, এটা কি পুরা কাইটা নেওয়ার পরে কি পাইছি বলেন তো? এই পুরো অংশটাই তো আজ সেক্টর, তাই না? এই পুরো অংশটাই তো সেক্টর ছিল। তার মানে হ্যাঁ হ্যাঁ। সেক্টরটাও কিন্তু থিটার উপর ডিপেন্ড করে, হ্যাঁ? 360 মধ্যে কতটুকু গেল, আর এটার এরিয়াটা কত? এটা পাই আর স্কয়ার না পুরাটার মধ্যে, মানে এই পুরাটা হচ্ছে কি পাই আর স্কয়ার এরিয়াটা পুরো সার্কেলের। তাহলে পুরো সার্কেলের মধ্যে এই সেক্টরটা কতটুকু অংশ? তার মানে হচ্ছে আমার হচ্ছে সেক্টর এরিয়া ছিল, যেটা ছিল ওটা ছিল হচ্ছে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। আর আমি আর্ক লেন্থের ক্ষেত্রে লিখতেছি 2 পাই আর, কজ হচ্ছে কি সার্কামফারেন্স। ব্যাপারটা হচ্ছে এইটুকু নিয়ে আমি জানবো, তাই না? এই সেক্টরের মধ্যে মনে হচ্ছে এই অংশটুকু কতটুকু, আর্ক লেন্থ কত, এটুকু না? মানে এই চাপটা কতটুকু ক্রিয়েট করছে, এটুকু। তো এটা আর্ক লেন্থ, এটা এটা জানা যে আমার শুধু পরিধিটা জানলেই হয়, আমার কিন্তু পুরো এরিয়াটা জানা মানে হচ্ছে পাই আর স্কয়ার না জানলেও হয়, শুধু আমার সার্কামফারেন্সটা জানলেও হবে। ইন এ সেন্স আর্ক লেন্থ হচ্ছে এটাই হবে। বুঝছেন ব্যাপারটা? না বুঝলে বুঝবেন আস্তে আস্তে। আচ্ছা, এখন যেটা দেখতেছি একটু আমরা কিছু হচ্ছে প্রফেশনাল দেখবো, কিছু প্রপার্টিজ দেখবো সার্কুলার ক্ষেত্রে। সেটা হচ্ছে এটা যদি হয় এরকম, আচ্ছা এটা যদি মাঝখান দিয়ে যায় সমান সমান কি, এটা বলেন তো? এটা কি ডায়ামিটার না? Diameter. এটা এটা ডায়ামিটার হচ্ছে না? মানে কি diameter ডায়ামিটার? dash হ্যাঁ, ড্যাশ যেটা, মানে আর এর দুই সাইড, যদি বৃত্ত দুই সাইড দিয়ে যদি দুইটা পরিধির যে কোনো মানে সার্কামফারেন্সের কোনো একটা জায়গায় টাচ করে তাহলে যেটা হয় সেটাই। এখন এটা একটা থিওরি, একটা প্রপার্টিস হচ্ছে এরকম, এটা জানতে হবে আপনাকে যে ধরেন এই ডায়ামিটার অর্থাৎ সেন্টার দিয়ে যাইতে হবে, ডায়ামিটার হইতে হবে কিন্তু। ডায়ামিটার থেকে যদি আপনি এই দুই বিন্দু থেকে ডায়ামিটার 2 পয়েন্ট থেকে যদি সার্কামফারেন্সের যে কোনো পয়েন্টে যদি ইনস্ক্রাইব করেন, ইনস্ক্রাইব মানে কি বলেন তো? যে কোনো পরিধির সাথে যদি আপনি যে সেটা যোগ করেন, তাহলে এটা যেটা অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে এটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। আবার যেভাবে করেন, যদি এরকমও করেন তাহলে এইটাও হবে। অর্ধবৃত্তস্থ কোণ হ্যাঁ, অর্থবিশ্বাস হচ্ছে বাংলা যেটা বললেন, হ্যাঁ উনি, তাহলে এটাও হবে কি বলেন তো? 90 ডিগ্রি। এটা একটা থিওরি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা জানতে হবে, সেটা হচ্ছে আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট, এটা তো হচ্ছে ডায়ামিটার যদি এইটা যায় সেটা ডায়ামিটার। আচ্ছা এখানে আমি দিলাম সেন্টারটা। আচ্ছা, এটা কি হচ্ছে মুছে দিই। আচ্ছা থাক। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা হচ্ছে ধরেন এটা উপর দিয়ে সেন্টার দিয়ে গেল না, তখন এটা কি বলেন তো? কর্ড হয়ে গেল না? আচ্ছা, এই ক্ষেত্রে সেন্টারের উপর দিয়ে, ঠিক আছে, ডায়ামিটার না হয়ে যদি অন্য কোনো দিক দিয়ে যায় তাহলে হচ্ছে মনে করেন ডায়ামিটার দিয়ে যাবে না, তাহলে হয় কি হবে? সেন্টারের উপরে যাবে না নিচে যাবে? বুঝতে পারছেন ব্যাপারটা? ডায়ামিটার হলে কি সেন্টার দিয়ে গেলে সেটা ডায়ামিটার হবে, যদি সেন্টার দিয়ে না যেয়ে সেটা যদি উপর দিয়ে যায় অথবা সেটা নিচে দিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? উপর দিয়ে যদি সেন্টারের উপর দিয়ে যায় তাহলে সেটা এরকম যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, ঠিক আছে, উপর দিয়ে যেটা হয় সেটা এই অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি থেকে বড় হবে।
আর যদি সেন্টার উপর দিয়ে না যায়, যদি সেন্টার নিচ থেকে যায়, যদি কোনো একটা জায়গায় ইয়ে করে, তাহলে সেটা হচ্ছে 90 ডিগ্রির কম হবে। বুঝা গেছে ব্যাপারটা? আরেকবার বলবো, এটা একটা থিওরি কিন্তু, জানতে হবে এটা আপনার। মানে হচ্ছে কি, সেন্টার দিয়ে না গেলে সেটা অন্য সেন্টার দিয়ে যাবে না, হয় সেন্টারের উপরে যাবে। যদি উপর দিয়ে যায়, যদি এরকম সেম ভাবে যদি দুইটা পয়েন্ট থেকে যায়, যদি কোনো একটা অ্যাঙ্গেল মানে হচ্ছে ইনস্ক্রাইব করে, সেই ক্ষেত্রে হচ্ছে ওই যে অ্যাঙ্গেলটা হবে সেটা 90 ডিগ্রি থেকে বড় হবে। আর যদি সেটা সেন্টারের নিচ থেকে যে হচ্ছে কোনো বিন্দুতে ইয়ে করে, সেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হবে। বুঝে গেছে? জি ভাই। আচ্ছা, এটাও জানি আমরা। 3 নাম্বারটা একটু দেখি, এটা সবাই জানি, এটা নিয়ে অত বেশি কথা বলবো না আমি। এটা হচ্ছে কি বলেন তো, মানে হচ্ছে যে কোনো একটা, মনে করেন হচ্ছে বৃত্ত, মানে হচ্ছে আপনার আর্ক প্লেন থেকে যে কোনো দুটো পয়েন্ট, ধরেন পি আর কিউ, পি কিউ থেকে হচ্ছে আপনি মানে হচ্ছে কোনো জায়গায় হচ্ছে, যেই মানে হচ্ছে পরিধির যে কোনো জায়গায়, মানে সার্কামফারেন্সের যে কোনো পয়েন্টটা এসে মিলিত হইলে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, সেটা হচ্ছে ওই পয়েন্ট থেকে কেন্দ্রের সাথে যেটা হবে ওইটা ডাবল হবে, মানে সরি ওইটা অর্ধেক ডাবল হবে, হবে, অর্ধেক হবে। অর্ধেক হবে। হ্যাঁ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ অর্ধেক, যেটা বাংলায় বলে আর কি। মানে হচ্ছে সেন্টার যে অ্যাঙ্গেলটা হবে, এটাকে বলে ইনস্ক্রাইব অ্যাঙ্গেল, এটাকে বলে সেন্টার অ্যাঙ্গেল। সেন্টার অ্যাঙ্গেলটা হবে কি ইনস্ক্রাইব অ্যাঙ্গেলের দ্বিগুণ, এটা আমরা জানি, এটা নিয়ে কথা না বলি। ঠিক আছে, মানে এটা যদি সেন্ট্রাল অ্যাঙ্গেল বড় হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি বড় হবে। এটার মধ্যে একটা মজা আছে, সেটা ম্যাথ করতে গেলে ম্যাথ করতে দিবে, একটু পরে দেখেন মজা হবে, জিনিসটা জানবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে জানি, আরেকটা জিনিস জানলে হয়। এখন হচ্ছে ধরেন একটা, আচ্ছা, কোন একটা সার্কেলের মধ্যে যদি একটা চতুর্ভুজ আঁকি, ঠিক আছে, সেটি বিপরীত কোণগুলো সবসময় হচ্ছে আপনার মানে হচ্ছে 180 ডিগ্রি হবে। মানে ব্যাপারটা কি বলেন তো, যদি এটা যদি একটা কোনো একটা মনে করেন হচ্ছে আমি একসাথে মানে হচ্ছে আপনি হচ্ছে কোন একটা ইয়ার মধ্যে যদি একটা চতুর্ভুজ আঁকেন, মানে কোয়াড্রিলেটারাল আঁকেন, তাহলে এটার বিপরীত বাহুগুলো হচ্ছে সমষ্টি হচ্ছে 180 হবে। এটা 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 ক্লিয়ার? যে কোনো জায়গায় হলো যেমনি এবার হচ্ছে ধরুন আপনি মানে ইয়া হইতে হবে যে এরকম কোনো ব্যাপার না, মানে হচ্ছে আপনার সমান মানে রেক্ট্যাঙ্গুলার হইতে হবে, স্কোয়ার হইতে হবে, ব্যাপারটা এরকম কিছু না। আপনি যেমনি আঁকেন যদি সেটা কোয়াড্রিলেটার হয়, তাহলে ডেফিনেটলি সেটা বিপরীত কোণগুলো হচ্ছে অলওয়েজ দুইটা মিলে 180 হবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে কিছু আমি হচ্ছে উম আচ্ছা, জিওমেট্রি থেকে আমি সার্কেল থেকে কিছু ম্যাথ মানে হচ্ছে কিছু জিনিস হচ্ছে দেখাই। আচ্ছা, একটা একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ, এই জিনিসটা দেখেন তো, এটা খুবই সহজ। একটা জায়গায় মনে করেন আছে দেয়া বলা আছে, এরকম টান দিয়ে দিছে, ঠিক আছে, দিয়ে এ বি। আচ্ছা, এখানে বলা আছে এ বি ইজ নট ডায়ামিটার, ডায়ামিটার, ঠিক আছে। কোয়ান্টিটি এতে বলা আছে যে এরিয়া অফ এ সার্কেল, আর কোয়ান্টিটি বি তে বলা আছে, কিউবি তে বলা আছে 9 পাই। বলেন তো কোনটা হবে? আর কিচ্ছু বলে নাই, শুধু বলছে এবি ইজ নট এ ডায়ামিটার। কে বলতে পারবেন? ম্যাথটা কে করতে পারবেন? কুইক কুইক, অনেক ম্যাথ আছে। এখানে কোয়ান্টিটি বি বড়। কোয়ান্টিটি বি বড়, কে বলছে? আমি হয়নি আপু। আর কেউ আছে? তাহলে অন্য একদিন বলবেন কোয়ান্টিটি এ। সিও হইতে পারে, রাইট, ডিও হইতে তো পারে। বলেন ডি তো কে হবে, কি? ডি। ডি, আর কেউ আছে, কেউ বলতে পারবেন? ডি হইতে পারে। হইতে পারে না, বলেন। আচ্ছা, আর কেউ আছেন? কুইক, আমি কিছু আচ্ছা, এটা অ্যান্সার হবে আপনি ডি, বলেন। কারণ আর কোনো ক্লু দেয় নাই। না আপু, এত সহজ হবে না। আচ্ছা, একটু দেখেন ব্যাপারটা কি বলছে বলতো, এখানে ফর্ম এবি ইজ নট ডায়ামিটার, দ্যাট মিন্স কি বলেন তো, এবি সার্কেল মানে সেন্টার দিয়ে যায় না, তাই তো? এটুকু ঠিক? আচ্ছা, যদি সেন্টার দিয়ে না যায়, আমি ধরলাম সেন্টার দিয়ে গেছে, যদি এবি হয়ে থাকে, যদি এবি সেন্টার দিয়ে যেয়ে থাকে, ও সরি, আরেকটু আমি ভুল করছি, এখানে একটা আরেকটা ইনফরমেশন দেয়া আছে নিশ্চয়ই, ডেফিনেটলি এখানে হচ্ছে, আচ্ছা দরকার নেই, ওটা না দিলেও হবে যেহেতু পাই দিয়ে দিছি। আচ্ছা, আপনি এটুকু বলেন, যেহেতু সেন্টার দিয়ে, ধরেন সেন্টার দিয়ে গেছে ধরেন, হ্যাঁ, আপনি যদি মনে করেন সেন্টার দিয়ে গেছে, তাহলে সেন্টার আপনি কি হইতে পারে বলেন তো, আপনি যে কোনো একটা ধরেন, এটা যদি ধরেন আপনি হচ্ছে এটা 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 আচ্ছা, আমি ভুল করছি একটু, এটা করেন, এটা এটা হচ্ছে ধরে নেন 6 ধরেন, এটা দেয়া আছে 6, বলছে এবি সমান সমান 6, এবি ইজ নট এ ডায়ামিটার। এবার বলেন তো, আমি মিস্টেক করছি ভাই, ভুলে গেছি কি। ভাই সমান হইতে পারে, হ্যাঁ হ্যাঁ, সমান হইতে পারে ভাই। সি, সি হবে। আচ্ছা, আপনাদের কারোটাই হয় না, এটা অ্যান্সার হচ্ছে এ। এবার দেখেন কিভাবে আসছে, ম্যাথ খুবই সহজ, কিন্তু দেখছেন মজাটা এখানে দেখেন। আচ্ছা, বলছে কি বলছে, আচ্ছা বলছে সেন্টার দিয়ে, এটা এবি ইজ নট ডায়ামিটার, তার মানে হচ্ছে সেন্টার দিয়ে যায় না। আচ্ছা, যদি সেন্টার দিয়ে যাইতো, আমি ধরলাম যদি সেন্টার দিয়ে গেছে ধরেন, সেন্টার হ্যাঁ দিয়ে চাইলে সি হইতো।
আচ্ছা দেন না, দেখেন না ব্যাপারটা কি হয়, সেন্টার দিয়ে কি হয়, সেন্টার দিয়ে যদি যে থাকে তাহলে কি আসতো আলটিমেটলি, মানে d/2 তার স্কোয়ার ইন্টু হচ্ছে মানে পাই, তাই না, পাই আর স্কোয়ার যেটা আর কি, আর এর জায়গায় d, তারপর 6/2 মানে হচ্ছে আলটিমেটলি 3, 3 3 9 9 পাই, রাইট, সমান হইতো না? কিন্তু বলেন তো, এটা কি জানেন, এই ম্যাথটা করানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে, দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা থেকে একটা বেসিক জিনিস আমাদের আমরা হয়তো যাতে মনে রাখি এই ব্যাপারটা, এই জন্য সেটা হচ্ছে সেন্টার দিয়ে ডায়ামিটারই হচ্ছে বৃত্তের মানে সার্কেলের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট, হাইয়েস্ট ডিস্টেন্স, বুঝা গেছে? মানে এইখানে যে যতটুকু ডিস্টেন্স থাকবে সেন্টার দিয়ে গেলে সর্বোচ্চ ডিস্টেন্সটা পাওয়া যাবে, এর আশেপাশে ডিস্টেন্সটা কমবে, আস্তে আস্তে কমবে, এই জায়গায় ডিস্টেন্স কমবে, এই জায়গায় কমবে, এই জায়গায় কমবে, এই জায়গায় কমবে। তার মানে যদি 6 হইতো, যদি সেন্টার দিয়ে যেত তাইলে হয়তো সমান, কিন্তু সেন্টার দিয়ে এটা যায় না, তার মানে হচ্ছে সর্বোচ্চ ডিস্টেন্সটা কি এটা থেকে বেশি হবে, অ্যান্সার হচ্ছে, অ্যান্সার হচ্ছে, বুঝছেন ব্যাপারটা? ইজি ছিল ম্যাথটা। হ্যাঁ হ্যাঁ, ট্রিকি ছিল না ম্যাথটা ইজি ছিল ভাই। ভাই? আপনি এই 6 আগে দিয়ে দিলে একটু ভালো হয়ে চিন্তা করতাম। আচ্ছা যাই হোক, এটা আমার মিস্টেক হয়েছে ভাই, না আমি চিন্তা করছি 6 দরকার হয় না, 9 পাই এত হইতো, কিন্তু আলটিমেটলি 6 পাই না, আমি দেখলাম যে হয় না, 6 বাদ যখন ধরলাম। আচ্ছা হোয়াট এভার। আচ্ছা আরেকটা আচ্ছা বৃত্তের ক্ষেত্রে দেখা, আচ্ছা বৃত্তের ক্ষেত্রে আরেকটা ম্যাথ দেখি, সার্কেল কিছু আমরা যেগুলো হচ্ছে মানে দরকার, জানা দরকার ওই টাইপ ম্যাথ গুলো আছে না, এটা খুবই সহজ, ধরেন হচ্ছে এরকম একটা দিয়ে দিল, এটা সহজ, এটা আমি যে টপিকটা আলোচনা করছি ওইটার উপর ভিত্তি করে হচ্ছে এটা দেখাচ্ছি। এটা হচ্ছে বলে দিছে এক্স, ঠিক আছে, এটা হচ্ছে সেট করে দিছে। এখন বলছে, বলছে এটা বলছে 1/10 অফ টোটাল এরিয়া, এই সার্কেল এক্সটা টোটাল, কি? বলতেছি কোনটা বা, এক্স লিখছেন যেটা কি? 1/10 বাই এক্স, এক্স হচ্ছে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, সেন্টার অ্যাঙ্গেলটা, মানে হচ্ছে ইয়ার সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হইছে, ঠিক আছে এটা। সো এটা এতে দেয়া আছে কোয়ান্টিটি, এতে দেয়া আছে 2x, আর কোয়ান্টিটি বি তে দেয়া আছে হচ্ছে ধরেন 75। এখন বলেন তো কে পারবেন এটা বলেন। যেগুলো আমরা দেখছি ওগুলোই প্র্যাকটিস দেখাচ্ছি আপনাদেরকে, বলেন। আপনার জন্য কতগুলো ম্যাট্রিক্স এগুলো দেখাবো কেন, প্রত্যেকটা রকম যেগুলোর মধ্যে জিনিস আছে, টাইম নিচ্ছেন কেন? আর টাইম না থাকলে তাড়াতাড়ি করে ফেলি আমি, যদি আপনার সময় না লাগে, পারবেন না কেউ না? আচ্ছা বলেন তো, মানে বলছিলাম না যে এইটুকু যেটুকু হবে, মানে এইটার এরিয়াটা কি বলেন তো, এইটুকু বলছে কি বলেন তো, পুরোটার 10 ভাগের 1 ভাগ, তাই না, 1/10 টোটাল এরিয়ার হচ্ছে এই অংশটা হচ্ছে 1/10, তাই না? তার মানে হচ্ছে অ্যাঙ্গেলটার সাথে আমি বলছি না অলওয়েজ, এটা হচ্ছে অ্যাঙ্গেলের সাথে কাজ করে, ব্যাপারটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, অ্যাঙ্গেলের সাথে বাড়ে, অ্যাঙ্গেলের সাথে কমে। তো আমি এটা যদি এক্স হয়ে থাকে, মানে 360 এর মধ্যে এই পরিমাণটা হচ্ছে এক্স, ইকুয়াল হচ্ছে 1/10, তাহলে কত হয়, 36 হয়, এক্স ইজ ইকাল টু, তাই না, 36/10 আর কি আলটিমেটলি, মানে 36 হয় এক্স এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু যদি 36 হয়, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে কত, এটা হচ্ছে 72, আর এটা হচ্ছে 75, মানে অ্যান্সার হচ্ছে বি। বুঝছেন নাকি বুঝেন না? মানে বলছে শেডের এরিয়াটা হচ্ছে এক্স দিয়ে দিচ্ছে, এখানে দিয়ে বলছে যে এটা হচ্ছে 1/10 অফ টোটাল এরিয়া, তাহলে 10 ভাগের 1 ভাগ হচ্ছে এটা, তাহলে ঠিক অ্যাঙ্গেলটাও তো 10 ভাগের 1 ভাগ হবে, মানে হচ্ছে মানে 10 ভাগের এটা যে অ্যাঙ্গেল হবে এটার সমানুপাতিক, যেহেতু এটা প্রপোর্শনাল, দ্যাট মিন্স হচ্ছে কি এই অ্যাঙ্গেলটা ডেফিনেটলি 360 এর মধ্যে অতটুকু অংশ সমান সমান এটাই হবে, ঠিক আছে, ওইখান থেকে আমরা বের করতে পারি। আচ্ছা আরেকটা ম্যাথ দিতে পারি, সেটা হচ্ছে ধরেন, আচ্ছা এরপর আমি দুইটা ম্যাথ দেখে আমি কিছু বেসিক জিনিসে চলে যাবো, আর মানে আরেকটা জিনিসে চলে যাবো, সেটা হচ্ছে ভিতরে কতগুলো জিনিস আছে। আচ্ছা এটা দেখেন, এ বি আর এটা সি, আর্ক লেন্থ হচ্ছে ধরেন এখান থেকে আর্ক লেন্থটা হচ্ছে এটা বিসি, যদি আর্ক লেন্থ হয় বিএসি, আচ্ছা হ্যাঁ, ডায়ামিটার, আচ্ছা তার মানে হচ্ছে এখান থেকে হচ্ছে ধরেন এটা আর্ক লেন্থটা চাইছে, হ্যাঁ বিএসি সমান সমান কত, শুধু ইনফরমেশন দেয়া আছে হচ্ছে ডায়ামিটারটা হচ্ছে এটা 36, এটা 40, ডায়ামিটার হচ্ছে এমার থেকে এমাতে হচ্ছে ডায়ামিটার যেটা হবে সেটা হচ্ছে আপনার 36, এই ট্রায়াঙ্গেলের, আর হচ্ছে আর্ক লেন্থ হচ্ছে বিএসি, ঠিক আছে, বিএসি বের করতে হবে, বিএসি সমান সমান কত আর্ক লেন্থ,
পারবেন? মানে আর্ক লেন্থ বিএসি সমান কত দেয়া আছে? ডায়ামিটার দেয়া আছে হচ্ছে এসএম 36 মান বের করতেছি 36। হ্যাঁ, আর্ক লেন্থ হচ্ছে বিএসি, মানে এটা আর্ক ভাই। লেন্থটা 360 আনসার। আমি অ্যান্সারই তো দেইনি আপনাকে। অ্যান্সার তো হচ্ছে আপনি না হয় না আপনার মানে অ্যান্সার। সহজ কথা, আপনি বৃত্তচাপটা চাচ্ছেন না? হ্যাঁ, আমি আর্ক লেন্থটা চাচ্ছি। হ্যাঁ, আপনি কিভাবে বের করছেন বলেন তো? এটা রেজাল্ট ভাই আমি দিব। 18 into 18 আমি এটা বলতেছি ভাই কোথায়। আমি অ্যান্সার বলে দিচ্ছি কটা দেখতে ভাই পারেন। 1440। আচ্ছা না, অ্যান্সার গুলো দেখেন, এখান থেকে সিলেক্ট করেন। ডি হচ্ছে 32 এফআই। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, তাহলে এটা ক্ষেত্রে কি হচ্ছে একটু দেখেন। আর্ক লেন্থটা কি হচ্ছে? বিএসসি সমান কি দেয়া আছে এটা বলেন তো? তার মানে কি বলেন তো? আমার বিএসসির সাথে সেন্টার, এখন আর্ক লেন্থ বের করার জন্য আমার কি লাগে বলেন তো? আর্ক লেন্থের সূত্রটা কি? আমি একটু আগে দেখাইছিলাম যে বেসিকটা কি দেখাইছিলাম। আর্ক আর্ক লেন্থ সমান হচ্ছে সমান কি ছিল? থিটা 360 আর হচ্ছে কি বলেন তো? আর্ক লেন্থ যেহেতু আমরা সার্কেল 2 পাই আর। 2 পাই আর, আরটা ডায়ামিটার যেহেতু অলরেডি বলা আছে 36, তার মানে অর্ধেক কত? আর ধরেন হচ্ছে এখানে 18, রাইট? এখন আমি অ্যাঙ্গেলটা জানি, এই অ্যাঙ্গেলটা সেন্টার, এটা কিন্তু সেন্টার অ্যাঙ্গেল, রাইট? এটা তো জানি না, কিন্তু এটা তো দেয়া আছে এই জন্য। তার মানে আলটিমেটলি কত বলেন তো? অ্যাঙ্গেলটা কত ক্রিয়েট করছে? অ্যাঙ্গেলটা কত? কত অ্যাঙ্গেলটা? 80 ডিগ্রি যদি দ্বিগুণ। 80 ডিগ্রি, রাইট? আচ্ছা, এখন আমার আর্ক লেন্থ যেটা চাইছে, আর্ক লেন্থ মানে কি বলেন তো? বিএসি চাইছে না? তার মানে কোন অংশটা চাইছে বলেন তো? এই অংশটা চাইছে না, তাই না? তার মানে হবে কি বলেন তো? তার মানে থিটাটা কি সমান হবে, কি হবে বলেন তো? থিটাটা বিএসি চাইছে কিন্তু, ঠিক আছে? তার মানে আর্ক লেন্থটা কি হবে বলেন তো? 360 থেকে, পুরোটা হচ্ছে 360, 60 থেকে আমার 80 যাবে, তাহলে বাকি থাকে কত? 280 ভাগ হচ্ছে 360, আর হচ্ছে 2 পাই, এখানে হচ্ছে আপনার 18। ঠিক আছে, তাহলে 360 18 দুগুণী এই শূন্য শূন্য কাটা, এখানে 2, 18 দুগুণী 36, তার হচ্ছে 18, এই দুই কাটা, তার মানে হচ্ছে এইটা অ্যান্সার 28 পাই। ওই 280 হলো কি করে? কে 280 গোল হলো? আচ্ছা, বিএসি বলছে, রাইট ভাই? এই জন্য ম্যাথটা আমি দিছি, বুঝছেন? দেখেন, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি ছিল, এটা হচ্ছে এ ছিল। তো এই সার্কেলটার সাথে হচ্ছে এটা। এখন বিএসি বলতে আপনি কি বলছে? যেহেতু এটা কোন অংশটা বুঝাইছে বলেন তো? অ্যাঙ্গেলের সাথে যে অংশটা বুঝাইছে কি? বিএসি বুঝাইছে, মানে এই অংশটা বুঝাইছে। তার মানে হচ্ছে এই অংশটা যদি, সরি, এই অংশ যদি বুঝে থাকে, মানে এই অংশটা বাদ দিয়ে দিব, তাহলে হচ্ছে কত হলো? এটা এটা সমান কত? 80। পুরোটা কত? হুম। পুরোটা 360, পুরো অ্যাঙ্গেলটা সেন্টারের থেকে আমি 80 বাদ 360। দিব, তাহলে যেটা থাকবে সেটা আমার জানার জন্য এই অ্যাঙ্গেলটা না? এই জন্য হচ্ছে আর্ক লেন্থটা বুঝতে হয় ভালো করে, বুঝছেন? ও আচ্ছা, এখন বুঝছেন? জি ভাই বুঝছি। জি। আচ্ছা, আরেকটা 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 ম্যাথ দেখাচ্ছে, আমরা না হলে হচ্ছে বেসিক কিছুতে চলে যাই, আরেকটা না হলেও আছে কিছু। আরেকটা ম্যাথ দেখাইতে পারি তাহলে। কয়টা বাজে ভাই? আমার কাছে ম্যাথ মানে আপনাদের সঙ্গে একটা। ইয়ে নিয়ে বসাইছি আর কি। 11টা 10। আচ্ছা, কত মিনিট নিব বলেন, আপনারা বলেন, তাহলে আমি হচ্ছে ওইভাবে আগাবো আর কি। না তাড়াহুড়া করো না, বেসিক করাচ্ছ তো, তুমি টাইম নাও, আর একদিন কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে হ্যাঁ, তার মানে হচ্ছে, মানে টাইম নিতাম বলতে অনেকদিন করবো, তাই তো? আজকে রাখবো এটা এটা ক্যারি অন। ও আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে সবার, যদি কারো সমস্যা জানেন। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন আহ আহ, আচ্ছা, একটা একটা ম্যাথ দেখাই, মজার একটা ম্যাথ দেখাই। ধরেন একটা একটা সার্কেল, আরেকটা সার্কেল বলছে, এরকম বলছে এমন ভাবে একটা সার্কেল আরেকটা সার্কেল হচ্ছে ওভারল্যাপ করছে, যেটা হচ্ছে দুইটাই হচ্ছে একটা আরেকটা সেন্টার দিয়ে যায়। তার মানে এইটা সেন্টার দিয়ে যাবে, এইটা সেন্টার দিয়ে যাবে। তাহলে মাঝখানে কি হয় জানেন? একটা ডায়মন্ড শেপের মতো একটা
এখানে 4টা জিনিস ক্রিয়েট করছে, ডায়মন্ড হয়েছে, ঠিক আছে ভিতরে। সো এখন বলা আছে, কিছুই বলা নাই এখানে, কি বলছে জানেন? বলছে যে কিছুই বলা নাই, শুধু বলছে যে ডায়মন্ডের হচ্ছে এরিয়াটা কত, এরিয়াটা কত। যদি অ্যান্সার গুলো থাকে এরকম √3/2 আর স্কোয়ার, এ নাম্বারে ধরেন এটা, তারপরে বি নাম্বারে ধরেন √3/2 4 ধরলাম 4/r², সি ধরলাম √2 r², তারপরে ডি ধরলাম হচ্ছে √3r², হ্যাঁ, ই ধরলাম 2/3r²। আচ্ছা, এখন আপনি বলেন, আপনি একটু বলেন এটা বের করতে পারবেন? আমি জানি কি বলেন তো, দুইটা সার্কেল হচ্ছে, একটা একটা মধ্যে গেছে। এখন তার মানে এই অংশটা, এই ডায়মন্ড অংশটা হচ্ছে, ডায়মন্ড শেপের যেটা আছে এই অংশটা হচ্ছে এরিয়াটা বের করতে হবে, রাইট? হ্যাঁ, তার মানে এই অংশ এটাও সেন্টার, এটাও সেন্টার। এখন বলেন তো এটা আমি কি করে এরিয়াটা বের করব? পারবেন? কে পারবেন বলেন? আমি একটু হিন্ট দিয়ে দেই, এই এটা কইরা দাও, কইরা দাও। হ্যাঁ, দুই ভাবে করা যায় এটা, ঠিক আছে? দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কিভাবে, আমরা যদি এটাকে চিন্তা করি এরকম, এই থেকে এই পর্যন্ত, বলেন তো এই থেকে এই পর্যন্ত এটা কি বলেন? আর কিন্তু আর না, যেহেতু এটা হ্যাঁ সেন্টার, হ্যাঁ এটা এটারও কিন্তু আর। ওকে ফাইন, এই থেকে এই পর্যন্ত যেটা আসছে এটা কি? এটা যতটুকু ডিস্টেন্স, এটার ডিস্টেন্স যতটুকু, তার মানে এটাও কি আর কিনা বলেন? এটাও কি আর কিনা বলেন? এটাও কি আর কিনা বলেন? তাহলে এগুলো প্রত্যেকটাই আর তো আর। আর আর তার মানে এটা প্রত্যেকটাই সমান। সো এখন আপনি কিভাবে ইয়েস। করবেন বলেন? এখন আপনি যদি এটা একটা রম্বস, মানে একটা ইয়া চিন্তা করেন, আপনি হচ্ছে কি বলেন, এটা রম্বস রম্বস চিন্তা করে আপনি করতে পারেন। অথবা আপনি যদি এটা চিন্তা করেন যে আমি একটা ট্রায়াঙ্গেল, ইকুয়েটর ট্রায়াঙ্গেলের মধ্যে ফালায় করতে পারি। ইকুয়েটর ট্রায়াঙ্গেল কি? এটাও তো সমান, এটাও তো আর। হুম। সো এটা তিনটা যদি সমান, ইকুয়েটরের ক্ষেত্রে আমি ফর্মুলাটা কি জানি বলেন তো? √3/4 r² হবে। a²। হ্যাঁ, r² হবে, রাইট? হ্যাঁ, মানে এই তো এই জায়গায় তো আর, যেহেতু আমাদের প্রত্যেকটা রাইট। সো এই ক্ষেত্রে তাহলে হচ্ছে কি বলেন তো, দুইটা জিনিস না এখানে, এটা একটার ক্ষেত্রে বের করলাম, এটা 2 দিয়ে গুণ দিলেই তো আমার আলটিমেটলি পুরোটা এরিয়াটা পেয়ে যাবো, তাই না? তার মানে √3/2 হ্যাঁ। r²। এইভাবে করা যায়। অথবা আরেকটা ফরম্যাট একটু আমি দেখাই দিই, কেন দেখাই দেন, ইম্পর্টেন্ট এই জন্য দেখাচ্ছি। কারণ আমি অর্ধেকটা নিয়ে এরূপ নিয়ে কাজ করতেছি। এরূপের মধ্যে চিন্তা করেন, এখান থেকে আমি যদি লম্ব আঁকি, সরি এই লম্বটা আমি আঁকলাম, হ্যাঁ, এটা আঁকলে এটা এটা কত বলেন তো, এই অ্যাঙ্গেলটা কত কি বলতে পারবেন? লম্ব যেহেতু এটা, মানে ডায়াগোনাল আছে এই থেকে এই পর্যন্ত আর কি, তাহলে এটা অর্ধেক যদি আমি চিন্তা করি, তাহলে এটা তো একটা পুরো আর, এই থেকে এই পর্যন্ত পুরোটা আর, তাহলে অর্ধেক এই বাহুটা কতটুকু হবে? r/2। আর এটা হয়তো হাইট, হাইটটা কিভাবে জি বের করবো? এটাও আর আমি জানি। তো এই দুইটা জানলে আমি এখান থেকে হাইটটা বের করতে পারি। আলটিমেটলি তাও করলে দেখবেন তাও হবে, দরকার নাই এটুকু জেনে রাখি। মানে হচ্ছে আমি যদি 30 ডিগ্রি থেকে ওইটা থেকে একটু বিয়োগ করে দিই তাও কিন্তু আমার হবে, বাট ইজিয়েস্ট হচ্ছে সহজে এভাবে চিন্তা করলে। এটা একটা ম্যাথ দেখাইলাম। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কিছু, মানে হচ্ছে এই থিওরিটা যাইতে গেলে হচ্ছে টাইম লাগবে। আমি কি যাব? মানে হচ্ছে একটা সার্কেলের মধ্যে, ধরেন একটা সার্কেলের মধ্যে কতগুলো সার্কেল করলে এর এরিয়া এবং চেঞ্জটা যে কিভাবে হয়, এটা একটা থিওরি আছে, এটা ম্যাথ আসে। দেখাবো নাকি দাও থাক? না কেন, বলো। 10 মিনিট আছে টাইম। আচ্ছা, একটু দেখাই। ধরেন এই একটা সার্কেল, ঠিক আছে? এখন এই সার্কেলের মধ্যে হচ্ছে দুইটা দুইটা আবার ছোট সার্কেল আঁকছেন। আচ্ছা, আমার সার্কেল গুলো হয়ে গেছে, মানে মিলাইতে পারতেছি না, আচ্ছা সরি। ঠিক আছে, শুধু বুঝলেই হইলো, হ্যাঁ। আচ্ছা, সার্কেল। এখন দেখেন, এটা একটা এই সার্কেল একটা থিওরি আছে, একটা ম্যাথ করে আমরা একটু বোঝার ট্রাই করি। প্রথমটা বলা আছে কি, প্রথমটা বলা আছে যে হচ্ছে কোয়ান্টিটি এতে বলা আছে, আচ্ছা, বড় সার্কেলটা রেডিয়াসটা দেয়া আছে, মনে করেন বড় সার্কেলের রেডিয়াসটা হচ্ছে r হচ্ছে 8 দেয়া আছে। আর কোয়ান্টিটি দেয়া আছে সার্কামফারেন্স অফ বিগ সার্কেল, মানে বিগ সার্কেলের সার্কামফারেন্সটা বের করতে হবে এতে। আর হচ্ছে কোয়ান্টিটি বি তে হচ্ছে আপনার স্মলার কয়টা আছে? দুইটা না? তাহলে দুইটা, মানে হচ্ছে সার্কামফারেন্স দুইটা হবে, দুইটার যোগ হবে, মানে সাম অফ সার্কামফারেন্স অফ বোথ স্মলার সার্কেল। তাহলে এটা একটু মানে আমি লিখলাম না, আপনার একটু পড়েন তো, তাড়াতাড়ি করেন, এটা থেকে একটা থিওরি আসবে। বোথ স্মলার সার্কেল বের করেন। এই বিগটার ক্ষেত্রে কি হবে এটা তো আমি জানি, কি হয় বলেন তো? পাই যেহেতু আর আছে, এটা এ বড় হবে।
2 মানে হচ্ছে কি পাই টু আর মানে হচ্ছে 8 দুগুণী 16, তার মানে হচ্ছে মানে 16 পাই, এটা তো 16 ঠিক পাই। আছে রাইট। আর এটা আর ওটা 8 পাই হবে দুইটা 8 পাই হবে, কেমনে হবে বলেন তো? এটা যদি আর এটা হচ্ছে 4 পাই প্লাস 4 পাই এটা হচ্ছে আর এইটুকু আর বড়টা হচ্ছে এটা আর, তাহলে এটা হবে অর্ধেক হচ্ছে 8টা হবে, এই ক্ষেত্রে হয়ে যাবে ছোটগুলা ক্ষেত্রে হয়ে যাবে কত বলেন তো? এটা হচ্ছে আর এইটুকু যদি হচ্ছে 8 হয় তাহলে এটা অর্ধেক কত হবে 4। 8 বাই 4 4 2 হবে হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কত হবে 2 পাই আর প্লাস 2 পাই আর, 2 পাই তাহলে 4 পাই প্লাস 4 পাই হ্যাঁ এটাও কিন্তু 8 পাই 8 পাই 8 পাই 4 দুগুণী 8, হ্যাঁ 8 পাই প্লাস 8 পাই ইজিক্যাল টু হচ্ছে 16 পাই রাইট। সি এখন এটা গেল দুইটার এটা গেল এটার ক্ষেত্রে রাইট। এখন তার মানে এখান থেকে একটা কি জিনিস দেখলাম, দেখছেন যে ছোট সার্কেলটাও যদি বাড়ে এরিয়ার ক্ষেত্রে, কোন এরিয়া কিসের এরিয়া সার্কামফারেন্সের ক্ষেত্রে। এবার দেখেন যদি আমি যদি সেম ভাবে আরো বাড়াই, চিন্তা করেন যদি আরো বাড়ান তাহলে কিন্তু সেমই হবে, চেঞ্জ আর হবে না। কিন্তু এবার এরিয়া চিন্তা না করে এবার হচ্ছে সার্কামফারেন্স না চিন্তা করে আমরা একটু একটু হচ্ছে এরিয়া চিন্তা করি, মানে সেম ফর্মুলা সবকিছু সেম থাকবে। সরি জঘন্য জঘন্য, কি সুন্দর হয়েছে আমার সার্কেল দেখলে মানুষ হাসবে। আচ্ছা হোয়াট এভার, তো এটা এখন এখন হচ্ছে এটার ক্ষেত্রে সেম বলেন 8 দেওয়া আছে। এখন বলেন তো এটার ক্ষেত্রে কি হয় দেখেন, এটার ক্ষেত্রে বড়টার ক্ষেত্রে 8 দেওয়া আছে, তার মানে হচ্ছে যদি সেম আমার কোয়ান্টিটি এতে কি ছিল, বড় সার্কেলের হচ্ছে এরিয়া হবে, বড় সার্কেলের এরিয়া কি হবে পাই আর স্কয়ার, তার মানে হচ্ছে কি বলেন তো পাই 64 পাই। 64 পাই 64 পাই আচ্ছা আর এটার ক্ষেত্রে কি হবে 4 পাই 4 স্কয়ার প্লাস 4 পাই প্লাস 4 পাই পাই হ্যাঁ মানে হচ্ছে বলেন তো 16 পাই প্লাস 16 পাই 32 পাই 32, তার মানে হচ্ছে কি আসতেছে বলেন তো 32, এটা কত ডাবল হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ এখন এই ডাবলটা, এখন এটা দুইটা দিয়ে চিন্তা করে দেখলাম ডাবল হয়েছে, একটু আরেকটু বেশি বাড়ায় দেই, টাইম নাই কিন্তু একটা জিনিস এখান থেকে একটা জিনিস জোস একটা জিনিস শিখবো। দেখেন সেটা হচ্ছে আর একটু বাড়ান, কেমন বাড়ান মানে হচ্ছে এখান থেকে 4টা নেন, এই অর্ধেকের আবার এখান থেকে 4টা নেন, মোট 4টা মানে টোটাল কথা হচ্ছে 4টা, তাহলে 8 যদি হয় প্রত্যেকটা এখন কি 2 2 করে হচ্ছে না, 2 2 4 6 8, তাহলে এই ক্ষেত্রে হবে কি দেখেন তো, এই ক্ষেত্রেও দেখবেন কি আসবে, এই ক্ষেত্রে এটা ক্ষেত্রে বর্ডার ক্ষেত্রে কি আসবে ওই 64 পাই আসবে, সরি 64 কি আসছিল পাই হ্যাঁ। আর ছোটটার ক্ষেত্রে কি হয় বলেন তো পাই 2 স্কয়ার প্লাস পাই 2 2 স্কয়ার প্লাস পাই 2 স্কয়ার প্লাস পাই 2 স্কয়ার, 4টা হইছে। তাহলে কত হলো বলেন তো, একটা 4 4 একটা হলো কত 4 পাই 4 পাই 4 পাই কত হলো মোট 16 16 পাই তাই না, 4 4 8 8 16, এটা 4 গুণ হ্যাঁ তার মানে কি বুঝতেছি বলেন তো এরিয়ার ক্ষেত্রে, আমার এরিয়ার ক্ষেত্রে ভিতরে যে কয়টা আছে তত গুণ বেড়ে যায় রাইট। বড়টা থেকে ছোটটার মানে পার্থক্যটা দেখছে এটার সাথে 4 গুণ, 4টা কিন্তু আমি ছিল হ্যাঁ 4 গুণ বাড়তেছে। তার মানে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম 4 গুণ ভিতরে যতগুলো বাড়ছে। থাকবে, যতগুলো ভিতরে থাকবে তার থেকে বড় সার্কেলটি তত গুণ বড় হবে, ব্যাপারটা এরকম না? লাইক ভিতরে যদি 4টা থাকে তাহলে ছোট সার্কেল যদি 4টা থাকে তাহলে হচ্ছে বড়টা হবে কি এর 4 গুণ। আমি এটাই মানে এই থিওরিটা আপনাদের বোঝানোর জন্য ব্যাপারটা দেখলাম এটা। আচ্ছা আরেকটা আছে ইনস্ক্রাইবের ক্ষেত্রে এটা থেকে ইম্পর্টেন্ট একটা জোর জিনিস আছে, সেটা হচ্ছে আচ্ছা সময় আছে কিনা দেখেন তো ভাই, কত মিনিট আছে? 4 মিনিট আছে, দেখাইতে পারবো মনে হচ্ছে। আমি তাড়াতাড়ি বলতে চাচ্ছি, এভাবে বলে নাকে মুখে পড়লে কিন্তু আসলে মানে বুঝাইলে নিজেও মানে হচ্ছে মানুষকে বোঝানো একটু টাফ। আচ্ছা একটা জিনিস দেখেন এখানে, আচ্ছা এখানে আমরা একটু ভাগ করি, হ্যাঁ এটা যদি ধরেন 8 দেই, এটা দিলাম হচ্ছে এরিয়া অফ সার্কেল, আচ্ছা ও দিয়ে আমি সার্কেল দেখাচ্ছি হ্যাঁ, আর এরিয়া অফ স্কোয়ার এটা দিয়ে আমি স্কোয়ার দেখাচ্ছি হ্যাঁ, এটা ভিতরটা স্কোয়ার কিন্তু যদি এটা রেক্টেঙ্গুলার মতো হয়ে গেছে বাট আলটিমেট একটা স্কোয়ার হ্যাঁ। এখন এটা ক্ষেত্রে দেখেন আর এর ভ্যালু যখন 1 হয় তখন বলেন তো সার্কেলের এরিয়াটা কত হবে, পাই পাই আর স্কয়ার 1 তার 1 রাইট পাই রাইট। আর হচ্ছে এরিয়াটা স্কয়ার এরিয়াটা কি হয় বলেন তো, স্কয়ার স্কয়ার হ্যাঁ স্কয়ার এরিয়াটা কি হবে, এটা কিভাবে বের করব? স্কয়ার এরিয়া তো আমরা জানতাম এ স্কয়ার না বাহুর স্কয়ার। আচ্ছা এটা দেখেন মানে কি হ্যাঁ বাহু স্কয়ার না সেটা ঠিক আছে, মানে আমি বললাম এখানে শুধু সেন্টারটা দেয়া আছে, তাহলে এই ভিতরের এই ভিতরে যে আমি স্কয়ারটা আছে এটা এরিয়াটা কিভাবে বের করব?
2 মিনিট আছে, তাড়াতাড়ি বলেন। এটা এরিয়াটা বের করার সিস্টেমটা কি বলেন? সার্কেলের এরিয়া থেকে ভিতরের এরিয়াটা বাদ দিলে এটা যদি 1 হয়, এটা এই পর্যন্ত টাইনা দিলাম, হ্যাঁ, তাহলে এটাও 1 হবে। টোটাল এটুকু পাইলাম 2। তাহলে এটা পুরোটা যেটা হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্ধেক হচ্ছে 45, এই অ্যাঙ্গেলটা 45, এটাও 45, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 45 অ্যাঙ্গেল থেকে আমি পুরোটা বের করতে পারি। এটার ভ্যালু আসে তখন, ভ্যালু কত আসবে তখন বলেন তো? তখন আসবে হচ্ছে 2। তার মানে হচ্ছে স্কোয়ার হচ্ছে, আমার সময় নেই, আমি দেখাই দিব পরে আলটিমেটলি কিভাবে আসছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এরিয়াটা পাওয়া যায় 2। আপনি যদি 2 দেন, এই ক্ষেত্রে পাবেন 4 পাই, তারপর হচ্ছে এটা পাবেন 8। যদি 3 দেন, তাহলে এদিকে পাবেন হচ্ছে 9 পাই, এদিকে হচ্ছে 8। সো এটা হচ্ছে মানে কি বলেন তো? মানে হচ্ছে কোনো একটা সার্কেলের মধ্যে যদি কোনো স্কোয়ার থাকে, সার্কেলের মধ্যে যদি স্কোয়ার থাকে, মানে ইনস্ক্রাইব করা থাকে, ইনস্ক্রাইব মানে কি বলেন তো? প্রত্যেকটা সার্কেলকে টাচ করবে। যদি এরকম থাকে, সেই ক্ষেত্রে অলওয়েজ এরিয়া অফ সার্কেল এবং এরিয়া অফ হচ্ছে স্কোয়ারের রেশিওটা হবে π/2 অনুসারে। দেখেন এটা π/2, এটা দেখেন পাই পার্থক্য হচ্ছে কি 4 পাই আর হচ্ছে 4 দুগুণে 2, মানে হচ্ছে পাই আর 2, মানে এই রেশিওতে প্রত্যেকটা এরিয়া এবং এরিয়া স্কোয়ার এবং এই দুইটার মধ্যে সম্পর্ক। এটা কেন দিছি? একটা বল দেখবেন কি করবে, বলবে একটা বাক্সের মধ্যে হচ্ছে একটা গোল, ইয়ার মধ্যে হচ্ছে একটা স্কোয়ার বাক্স রাখছি, অথবা বলবে যে একটা বাক্সের মধ্যে প্রথমে একটা স্কোয়ার রাখছি, তারপর পুরোটা মিলে একটা বাক্স রাখছি, এটা থেকে এটা আয়তন হবে। আমি ম্যাথ দেখাচ্ছি, এরকম দেখলে আপনি একটু বুঝবেন। তো এই থিওরিটা আপনার মাথায় রাখতে হবে। বুঝছেন ব্যাপারটা? আমি কি বলছি বুঝছেন? তাহলে এটা একটা ব্যাপার জানলেন আপনারা, যে হচ্ছে সার্কেলের মধ্যে হচ্ছে যে হচ্ছে যদি কোনো স্কোয়ার থাকলে তার রেশিওটা কেমন হয়, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আছে, সময় আছে 1 মিনিট, আমি দেখাইতে পারবো না মনে হচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি জানেন, একটা বাক্সের মধ্যে ব্যাপারটা এরকম, যেটা বলছেন এরকম ম্যাথ আছে কিন্তু। মানে হচ্ছে প্রথমটা হচ্ছে একটা স্কোয়ার বাক্স, তার এটার মধ্যে একটা সার্কেল, আবার সার্কেলের মধ্যে হচ্ছে আবার একটা স্কোয়ার। এখন এরকম চাই যে এইটুকু অংশ কত, এইটুকু অংশ কত, এইটুকু অংশ কত, এরকম চাই। এই ক্ষেত্রে আমি একটু দেখেন, আমি 10 মিনিট সময় নিব মনে হচ্ছে, 10 মিনিট সময় নিলে মনে হচ্ছে একটু হয়। আপনারা জয়েন করবেন কি করবেন না বলেন? করবেন আবার একটু? করলে আমি এটা শেষ করতে পারলে মোটামুটি হচ্ছে থিওরি গুলো দেখা শেষ, তারপর প্র্যাকটিসের কিছু ম্যাথ আমি বলে দিতাম, আপনারা ওগুলো বাসায় করতেন বা ইয়া করতেন, আমি আপলোড দিয়ে দিতাম পরে। আপনারা কি জয়েন করবেন? 1 মিনিট আছে থাকলে বলেন, নাহলে শেষ করলে বলেন, শেষ করে দিই। আমি তো জয়েন করব। আচ্ছা, এরকম হ্যাঁ, করা join আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে মানে হচ্ছে এখনই কাইটা যাবে মেবি, আর কয়েক সেকেন্ড আছে। আচ্ছা, তাহলে এইটুকু এই জিনিসটা যেটা বুঝেছি, এটা কি বুঝছেন? বর্তমান যেটা দেখাইছি, সাদেও আপনার ক্যামেরা দেখা যাচ্ছে? খুব সরি। আমরা আপনাকে এতক্ষণ মানে দেখা যাচ্ছে আপনাকে, আমি খেয়াল করলাম মাত্র। আচ্ছা, তারপর হচ্ছে